আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, আপনারা যারা এনজিও চাকরি সম্পর্কে অধিক আগ্রহী আছেন তাদের জন্য একটি দারুণ সুখবর নিয়ে এলাম। সেবা এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সেবা এনজিওতে কয় পদে লোক নেবে, কতজন লোক নেবে, শিক্ষাগত যোগ্যতা কী, বেতন পাবেন কত, কোনো অভিজ্ঞতা লাগবে কিনা, অন্যান্য সমস্ত আনুষঙ্গিক বিষয় জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত। সেবা এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো 16 মে 2025। সোশিও ইকোনমিক ব্যাংকিং অ্যাসোসিয়েশন সেবা এমআর সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, ক্ষুদ্র ঋণ সহায়তাকারী প্রতিষ্ঠানটি বর্তমানে 175টি শাখা সমগ্র বাংলাদেশে কাজ করার অনুমোদন রয়েছে। উক্ত প্রতিষ্ঠানে নিম্নোক্ত পদে পরিশ্রমী, চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা সম্পন্ন আগ্রহী পুরুষ মহিলা প্রযোজক ক্ষেত্রে আগামী 19/6/2025 তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে প্রয়োজনীয় কাগজপত্র সহ দরখাস্ত জমা দেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। জোনাল ম্যানেজার পুরুষ, পদ সংখ্যা 3টি, বয়স সর্বোচ্চ 45 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতকোত্তর, অভিজ্ঞতা সুনামধন্য প্রতিষ্ঠানে ন্যূনতম এরিয়া ম্যানেজার পদে মাইক্রো ক্রেডিটে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাবিন্যাসকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে 64,000 টাকা, নিয়মিতকরণের পরে বেতন হবে 76,000 টাকা, লাঞ্চ ও অবস্থান ভাতা অন্তর্ভুক্ত। 2 নম্বর পদে এরিয়া ম্যানেজার পুরুষ, পদ সংখ্যা 10টি, বয়স সর্বোচ্চ 45 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতকোত্তর, অভিজ্ঞতা স্নাতক ডিগ্রিধারীদের স্বপদে 3 বছর ও স্নাতকোত্তর ক্ষেত্রে ন্যূনতম শাখা ব্যবস্থাপক পদে মাইক্রো ক্রেডিটে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাবিন্যাসকালীন মাসিক বেতন হবে 53,100 টাকা, নিয়মিতকরণের পর মোট বেতন হবে 63,000 টাকা, লাঞ্চ ও অবস্থান ভাতা অন্তর্ভুক্ত। 3 নম্বর পদে অ্যাকাউন্টস অফিসার, প্রধান কার্যালয়, পদ সংখ্যা 2টি, বয়স সর্বোচ্চ 45 বছর, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর, অভিজ্ঞতা মাইক্রো ক্রেডিটে টপ 50 প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়, ডিভিশনাল কার্যালয়, হিসাব সংক্রান্ত কাজের ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাবিন্যাসকালীন মাসিক বেতন হবে 39,500 টাকা, নিয়মিতকরণের পরে বেতন হবে 48,400 টাকা। 4 নম্বর পদে ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ, পদ সংখ্যা 50টি, বয়স সর্বোচ্চ 45 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও স্নাতকোত্তর, অভিজ্ঞতা স্নাতকোত্তরদের ক্ষেত্রে স্ববেতনে স্বপদে এবং স্নাতকোত্তরদের ক্ষেত্রে ন্যূনতম সহকারী শাখা ব্যবস্থাপক পদে মাইক্রো ক্রেডিটে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাবিন্যাসকালীন মাসিক বেতন হবে 42,000 টাকা, নিয়মিতকরণ হওয়ার পরে বেতন হবে 50,100 টাকা, ক্রেডিট ও লাঞ্চ ভাতা অন্তর্ভুক্ত নয়। 5 নম্বর পদে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ, পদ সংখ্যা 100টি, বয়স সর্বোচ্চ 40 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, অভিজ্ঞতা সুনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রো ক্রেডিট ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাবিন্যাসকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে 33,000 টাকা, নিয়মিতকরণের পরে বেতন হবে 40,750 টাকা, ক্রেডিট ও লাঞ্চ ভাতা অন্তর্ভুক্ত। অ্যাকাউন্ট অফিসার পুরুষ, পদ সংখ্যা 100টি, বয়স সর্বোচ্চ 40 বছর, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর, শিক্ষাবিন্যাসকালীন মাসিক বেতন হবে 29,000 টাকা, নিয়মিতকরণের পর বেতন হবে 35,500 টাকা, লাঞ্চ ভাতা ও জ্বালানি বিল অন্তর্ভুক্ত। কমিউনিটি ম্যানেজার মাঠ কর্মী এ পুরুষ অথবা মহিলা, পদ সংখ্যা 200টি, বয়স 22 থেকে 35 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর, স্নাতকোত্তরদের ক্ষেত্রে সুনামধন্য মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠান 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাবিন্যাসকালীন মাসিক বেতন হবে 29,000 টাকা, নিয়মিতকরণের পরে বেতন হবে 35,500 টাকা, ক্রেডিট ও লাঞ্চ ভাতা অন্তর্ভুক্ত। 8 নম্বর পদে কমিউনিটি ম্যানেজার মাঠকর্মী বি পুরুষ অথবা মহিলা, পদ সংখ্যা 250টি, বয়স 22 থেকে 35 বছর, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা স্নাতক। এইচএসসিদের ক্ষেত্রে এমআর সনদপ্রাপ্ত টপ 50 প্রতিষ্ঠানের
মাইক্রো ক্রেডিটে ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাবিনিয়োগকালিক মাসিক বেতন হবে সর্বসাকুল্যে 28,500 টাকা। নিয়মিতকরণের পর বেতন হবে 35,000 টাকা। ক্রেডিট ও লাঞ্চ ভাতা অন্তর্ভুক্ত। এখানে কিছু শর্তাবলী বিদ্যমান আছে, যেরকম 1 নম্বর পদে লিখিত প্রার্থীদের লিখিত দরখাস্তের সাথে সদ্য তোলা 3 কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্বের সনদ, অভিজ্ঞতার সনদ সহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। শিক্ষাবিনিয়োগকালীন 6 মাস সন্তোষজনকভাবে উত্তীর্ণ স্টাফদের চাকরি স্থায়ীকরণ করা সহ বছরের 3টি উৎসব বোনাস, স্টাফ কল্যাণ তহবিল, অবসরকালীন তহবিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অর্জিত ছুটির বিপরীতে আর্থিক সুবিধাসহ অন্যান্য ছুটির সুবিধা, জ্বালানি বিল, মোবাইল বিল, দূরত্ব ভাতা, বাণিজ্যিক ভাতা, অবস্থান ভাতা, মোটরসাইকেল ও বাইসাইকেল মেরামত, ট্রাভেলিং, ডেইলি অ্যালাউন্স, বাৎসরিক ইনক্রিমেন্ট, ইনসেন্টিভ বোনাস প্রদান করা হবে। 6, 7 ও 8 নম্বর পদের ক্ষেত্রে অনভিজ্ঞতাদের 1 মাস প্রশিক্ষণ কাল ধরা হবে। 1, 2, 4, 5 এবং 6 নম্বর পদের ক্ষেত্রে নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 1 ও 2 নম্বর পদের ক্ষেত্রে 20,000 টাকা। 3 ও 4 নম্বর পদের ক্ষেত্রে 15,000 টাকা। 5, 6, 7 ও 8 নম্বর পদের ক্ষেত্রে 10,000 টাকা। চাকরিতে যোগদানের সময় জামানত প্রদান বাধ্যতামূলক, চাকরি শেষে ফেরতযোগ্য। দরখাস্ত 2টি সচল মোবাইল নাম্বার দিতে হবে। সকল পদের ক্ষেত্রে 2 জন প্রকৃত জামিনদাতা প্রার্থীকে 100 টাকার মূল্যে 3টি নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করতে হবে। সাক্ষাৎকারের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। সকল পদের ক্ষেত্রে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, ইন্টারনেট ব্রাউজিং, ইমেল জানা আবশ্যক। পরীক্ষায় মনোনীত হলে 500 টাকা অফারের যোগ্য ফি জমা দিয়ে 1 দিনের PS পার সার্ভিস ওরিয়েন্টেশন ট্রেনিং করতে হবে। PSA করার পর কোনো মনোনীত স্টাফদের তথ্যের গড়মিল হলে তার প্রার্থিতা স্থগিত অথবা বাতিল এবং প্রতিটি পদবীর পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি করার ক্ষমতা কর্তৃপক্ষ নিকট সংরক্ষিত। ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের এবং কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রার্থীদের শুধু আবেদন করতে পারবেন। 6, 7 ও 8 নম্বর পদের ক্ষেত্রে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলা প্রার্থীরা অগ্রাধিকার দেওয়া হবে। যারা ওয়েবসাইটে ও ইমেল সিভি ড্রপ করবেন তাদের অবশ্যই লিখিত আবেদন সহ সিভি ড্রপ করতে হবে। বিশেষ দ্রবষ্ট সেবা সংস্থার নিকটস্থ যে কোনো শাখায় দরখাস্ত জমা দেওয়া যাবে। ইমেল আবেদন করা যাবে। ইমেল bill-career-seva@gmail.com। অনলাইন সার্টিফিকেট পরীক্ষণ করা হবে। চাকরির জন্য কোনো ধরনের তদবির সুপারিশ প্রার্থী অযোগ্য বলে প্রমাণিত হবে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর আপনার পেজে সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।